নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন বিকেল 5টা। আমি, বড়দি, রামা আর বাবা আমরা একটু বেরোচ্ছি। সামনেই তো ইকো পার্ক, ওখান থেকে ঘুরে আসবো। আসলে ছোটদি রিভুকে নিয়ে আজকে ভ্যাকসিন দেওয়াতে গিয়েছে, তো রামা বাড়িতে বসে খুব বোর হচ্ছিল। সেই জন্য আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে একটু ইকো পার্কেই এলাম। বড়দি এর আগে কখনো ইকো পার্ক দেখেনি, আর আমরা আজকে হয়তো পুরো ইকো পার্কটা ঘুরতেও পারবো না, কারণ হাতে অনেকটা কম সময় নিয়েই আমরা এসেছি। 8টার সময় তো ইকো পার্ক বন্ধ হয়ে যায়। বড়দি, ঘুম স্টেশন দারুণ। আমার একটা ফটো তুলে দেবো, আগে যাই ওইদিকে। আমি এই নিয়ে তৃতীয়বার ইকো পার্কে আসছি। আপনারা হয়তো অনেকেই ইকো পার্কে ঘুরে গিয়েছেন, কিন্তু যারা প্রথমবার এখানে আসবেন, যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন, তাহলে ইকো পার্কের 3 নম্বর গেটে পার্কিংটা রয়েছে, যেটাকে আমরা অনেক সময় ওই মিষ্টি হাবের গেটও বলি। তবে আমরা আজকে ক্যাবে করে এসেছিলাম, তো তাই 3 নম্বর গেটে নেমে ওখান থেকেই এন্ট্রি নিয়েছি। ইকো পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে পড়ে পার হেড। 3 নম্বর গেটের মধ্যে সমস্ত গার্ডেন্সগুলো রয়েছে, রোজ গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, মাস্ক গার্ডেন, এগুলো। তারপর 3 নম্বর গেট থেকে অল্প দূরত্বেই রয়েছে 4 নম্বর গেট, যেখানে ওই সপ্তম আশ্চর্যগুলো রয়েছে। তবে সপ্তম আশ্চর্যে ঢোকবার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয়, যেটা 4 নম্বর গেটে ঢোকবার পর পাশেই রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে 100 টাকা করে টিকিট পড়ে। রামা, কেমন লাগছে এটা? ভালো লাগছে? বলো ভালো লাগছে বাংলায়। আসলে রামা হিস্টোরিক্যাল প্লেসেস দেখতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্যেই আমরা সবার প্রথমে 4 নম্বর গেটে এসেছি, কারণ আজকে আমরা হাতে অনেকটা সময় কম নিয়ে এসেছি। 8টার সময় ইকো পার্ক বন্ধ হয়ে যাবে, তাই যাতে ভালো করে এখানটা ঘুরে নিতে পারি, তাই প্রথমেই এলাম। এই ইকো পার্কের উদ্বোধন হয় 1 জানুয়ারি 2013 সালে। এই পার্কটা আয়তনে কিন্তু বিশাল, জানেন, প্রায় 480 বর্গ কিলোমিটার জুড়ে এই পার্কটা অবস্থিত, আর এর মধ্যে প্রায় 104 বর্গ কিলোমিটারের একটা বিশাল বড় লেক বা ঝিল রয়েছে। ইকো পার্ক মানেই আমাদের সকলের কাছে সবথেকে বড় আকর্ষণ হলো এই 7 ওয়ান্ডার্স, মানে আপনি একটা জায়গাতেই 7 রকমের আশ্চর্যের রেপ্লিকা দেখতে পাবেন। এখানে মিশরের পিরামিড থেকে শুরু করে আছে আমাদের ভারতের গর্ব তাজমহল, চীনের গ্রেট ওয়াল থেকে শুরু করে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, সবই একদম আসল মূর্তির মতন তৈরি করা। আর রয়েছে ইতালির কলোসিয়ামের খেলাঘর, যা রোমের এক নিষ্ঠুর ইতিহাস বহন করে চলেছে। অতীতে শুধুমাত্র রোমের মানুষের মনোরঞ্জনের জন্য এখানে গ্ল্যাডিয়েটার্সদের সাথে হিংস্র পশুর লড়াই করানো হতো। কেমন লাগলো? ভালো? ছবি তুলে দেবো এখানে। আমার প্রি ওয়েডিং শ্যুট আমি ইকো পার্কে করেছিলাম, তো তখন এসেছিলাম একেবারে ভোরবেলা, আর আজকে আসছি সন্ধেবেলা। এত সুন্দর লাগছে চারপাশটা। এই যে আমার পিছন দিকটা দেখতে পাচ্ছেন, পুরো আলো দিয়ে সুন্দর করে সাজানো, আর সন্ধেবেলা হওয়ার সাথে সাথে তো সমস্ত আলোগুলোকে জ্বালানো হয়েছে। এত ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো। কি আইসক্রিম খাবে বাবু? ব্ল্যাক ফরেস্ট। এইটা ভালো। চলো বড়দি, চা খাবে একটু? ওদিকে চায়ের দোকান আছে, চলো চলো। এখানে আমরা প্রি ওয়েডিং এ শুট করেছিলাম কত, সেগুলো মনে পড়ছে। আমরা এখন যেখানে আছি, এটা জর্ডানের সেই বিখ্যাত পাথরের শহর পেট্রার রেপ্লিকা। গোলাপি আভার উপরে এত সুন্দর করে কারুকার্যগুলোকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখলে যেন মনে হয় সত্যিকারেরই সেই পেট্রা শহরটা। চলুন, আমাদের 4 নম্বর গেট মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে, এবার যাব আমরা বাকি পার্কটা ঘুরতে। ইকো পার্কে এসে এনাদের সাথে দেখা হয়েছে। এনারা মিষ্টি আলাপ পরিবার আর প্রবাসে ঘরকন্যা পরিবারের সদস্য। খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। আপনাদের ঘোরা হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।
চলুন 3 নাম্বার গেট 4 নাম্বার গেট ভালো করে ঘুরে নিয়েছি। এবার যাব ওই লেকের দিকটায়। বড়দিকে একবার লেকটা দেখানোর খুব ইচ্ছা রয়েছে জানেন। আমি যখন ছোটোবেলায় একবার এখানে এসেছিলাম তখন ওই লেকে একটা লাইটিং শো দেখেছি। পায়ে ব্যথা করছে? পায়ে ব্যথা করছে? ইওর লেগস আর হার্টিং? চলো চলো আর একটুই আছে, চলো। এ দেখো ম্যাপ, ইকো পার্কের ম্যাপ। ততক্ষণে আমরা 3 নাম্বার গেটে আবার পৌঁছেছি। এবার এখানে আবার একটা ম্যাপ আছে, তো এই ম্যাপ দেখে আমরা দেখব যে 2 নাম্বার গেট এখান থেকে আবার কোন দিকে যাব। লুক, উই আর হিয়ার at gate number 3. The 7 wonders are in gate number 4. Then we are in gate number 3. We have to go gate number 2 to catch totos. Okay? অবশেষে হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি 2 নাম্বার গেটে পৌঁছিয়ে গিয়েছি। রাস্তাতেই আসবার পথে একটা ব্যাটারি চালিত গাড়ি দেখতে পেয়েছিলাম যেখানে 2টো মাত্রই সিট ছিল, তো সেখানে বাবাকে আর আমাকে তুলে দিয়েছিলাম। ওনারা আমাদের ওই 10-15 মিনিট আগেই পৌঁছিয়ে গিয়েছেন আর আমরা এখন 2 নাম্বার গেটে পৌঁছালাম। আর পৌঁছেই দেখুন কি পেয়েছি, ঘটি গরম। টয় ট্রেনটা চলবে না বলছে, বন্ধ হয়ে গেছে। এই টয় ট্রেনটা করে গোটা ইকো পার্কটা ঘোরা যায়। এই মাত্র টয় ট্রেনটাও বন্ধ হয়ে গেল। এখানে সামনে একটা বোট দাঁড়িয়ে আছে, ইকো পার্কের এই সুন্দর লেকটাতে বোটিং হয়, তো ওইটাই ভাবছি যে আমরাও একটু বোটিং করব। এবার বুঝতে পারছি না বোটটা এখনও চলছে কিনা, তবে সামনে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি। দেখা যাক, যদি বোটটা চলে তাহলে বাবা ওদিকে একটু রেস্টুরেন্টে বসে রয়েছেন, এতটা তো হাঁটতেও অসুবিধা হচ্ছে, তো যদি চলে তাহলে আমরাও চড়বো। চলে এসেছি বোটের কাছাকাছি আর এখানে একটা লম্বা লাইন পড়েছে। আমরা অবশ্য সেই লাইনের একেবারেই শেষে দাঁড়িয়েছি। ঘড়িতে এখন সন্ধে 7:30 আর এটাই আজকের দিনের জন্য শেষ বোট, যেটা গোটা ইকো পার্কটাকে ঘুরিয়ে দেবে। এখানে আসবার পর বেশ কয়েকটা অপশান দেখলাম গোটা ইকো পার্কটাকে ঘোরার জন্য। এক তো এই বোট রাইড, 2 নম্বর হচ্ছে টয় ট্রেন, আর 3 নম্বর হচ্ছে ওই ব্যাটারি চালিত গাড়িগুলো। আপনারা চাইলেই যদি এতটা পার্ক গোটাটা পায়ে হাঁটতে না পারেন তাহলে এই উপায়েও গোটা ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন। চলুন, আমরা কোনো রকমে বোটে উঠে পড়েছি। ওনারা বাবা আর আমার জন্য বসার জায়গাও করে দিয়েছেন, তবে আমাদের দুজনের জন্য আর বসার জায়গা নেই, আমরা দাঁড়িয়েই যাব। আমাদের এদিকে বোটও রওনা দিয়ে দিল গোটা ইকো পার্কটা ঘোরাতে। চলুন একটু নৌকা বিহার করে আসি। এই লেকের চারপাশে সবুজ প্রকৃতি আর খোলা আকাশ মিলিয়ে একদম শান্ত সুন্দর একটা পরিবেশ তৈরি করে। আপনারা যারা আমাদের পরিবারের পুরনো দিনকার সদস্য তারা হয়তো দেখেছেন আমি আর রাজা মামনি আর মাকে একবার এই লেকের ধারে এনেছিলাম, তবে সেটা ইকো পার্কের ভিতরে নয়, সেটা হচ্ছে ইকো পার্কের 6 নাম্বার গেটের দিকে। আপনাদের হাতে যদি সময় কম থাকে বা আপনারা যদি না চান ইকো পার্কের মধ্যে ঢুকতে, তাহলে ওই 6 নাম্বার গেট দিয়ে এসেও কিন্তু এই ঝিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের বোট রাইড করা হয়ে গিয়েছে, চলুন এবার বাড়ির দিকে যাই। ঘড়িতে এখন 8:15 বাজে, এমনিতেও 8:30টার সময় তো ইকো পার্কটা বন্ধ হয়ে যাবে। আর বোটে করে আমরা 1 নম্বর গেটের ওই আইফেল টাওয়ারটাও দেখে নিয়েছি। এবার বাইরে গিয়ে টুকটাক একটু কিছু খাবো, তারপর বাড়ি ফিরে যাব। বাবা কিরকম লাগলো বোট রাইড? ভালো। আর ইকো পার্ক অনেকটা ঘুরিয়েছে, হ্যাঁ সুন্দর লাগলো। তারপর টাওয়ারটা দেখলাম, আইফেল টাওয়ার। হ্যাঁ হ্যাঁ, চলুন এবার বাড়ির দিকে যাই। চলো একটু ফুচকা খাই। বাবা ফুচকা খাবেন? যা যা যা, হ্যাঁ হয়েছে এবার। চলুন, আজকের দিনটা বেশ অনেকক্ষণ ইকো পার্কে কাটানো গেল, এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।